4 বছর আগে স্ত্রীর উপর নৃশংস অত্যাচার, তারপর মৃত্যু। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মিলল বিচার। বীরভূমের দুবরাজপুরে আসমা বিবি খুন মামলায় দোষী সাব্যস্ত হলেন স্বামী। আদালতের রায়ে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড। 2022 সালে বীরভূমের দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রেওয়ানি পাড়ায় স্ত্রী আসমা বিবিকে মারধর করে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্বামী শেখ গুল মোহাম্মদ ওরফে গুলু। দীর্ঘ 4 বছরের বিচার প্রক্রিয়ার পর বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। মহামান্য আদালত শেখ গুল মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। মৃতার বাবা শেখ জামির উদ্দিন জানান, বিয়ের পর থেকে প্রায় প্রতিদিনই মেয়ে আসমার সঙ্গে অশান্তি ও মারধর করত জামাই। 2022 সালের সেই দিনেও আসমাকে বেধড়ক মারধর করে বাড়িতে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আসমার বাপের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সিউড়ি, পরে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যু হয় আসমা বিবির। ঘটনার পর 2022 সালে 16 জুন মৃতার বাবা শেখ জামির উদ্দিনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় শেখ গুল মোহাম্মদকে, যদিও পরে তিনি জামিনে মুক্তি পান। অভিযুক্তের জামিনের মুক্তি পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আসমার পরিবার। ধীরে ধীরে তারা যেন ন্যায় বিচারের আশায় ছেড়ে দিয়েছিলেন। তবে শুক্রবার তদন্তকারী অফিসার ভাস্কর রায়ের কাছ থেকে আদালতের রায়ের খবর পাওয়ার পর স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। তাদের কথাই দেরিতে হলেও মেয়ের মৃত্যুর বিচার মিলেছে। 4 বছরের অপেক্ষার পর আদালতের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আসমা বিবির পরিবার। দেরিতে হলেও বিচার পাওয়ায় খুশি পরিবারের সদস্যরা। এখন দেখার এই রায় সমাজের নারী নির্যাতনের বিরুদ্ধে কতটা শক্ত বার্তা পৌঁছে দিতে পারে। ইংরাজি 17/6/2022 তারিখে আমাদের দুবরাজপুর থানায় শেখ মঈনুদ্দিন তিনি একটা লিখিত অভিযোগ করেছেন দুবরাজপুর থানাতে। তার মেয়ের নাম হচ্ছে আসমা বিবি, তার সঙ্গে শেখ গুল মোহাম্মদের প্রথমে ভালোবাসা ছিল, পরে ধর্মীয়ভাবে তাদের মধ্যে বিবাহ হয়। বিবাহের পর কদিন তারা ভালো ছিল, তারপর থেকেই এই স্বামী গুল মোহাম্মদ তার উপর নানাভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন করতো এবং তাকে নানাভাবে প্রেশার ক্রিয়েট করতো। তার বাবার কাছ থেকে ঘর থেকে পয়সা আনার জন্য সে বলতো এবং তার বাবা খুব দুঃখের কষ্টের মতো তার বাবা নানাভাবে তাকে পয়সা জোগাড় করতো, দিত। লাস্টে মেয়েটি বিড়ি বাঁধার কাজেও নিজেকে নিযুক্ত করেছিল এবং 250 টাকার মধ্যে পেলে সে তার নেশা করার জন্য তার কাছে সমস্ত টাকা কেড়ে নিত। এই নিয়ে তাদের মধ্যে একটা সাংসারিক বিবাদ ছিল এবং মেয়েটি যথাসাধ্য চেষ্টা করে গেছে তার সঙ্গে সংসার করার জন্য, কিন্তু ছেলেটি একদম নেশাগ্রস্ত অবস্থা আসতে এবং প্রচণ্ডভাবে মারধর করত। ইংরাজি 16/6/2022 তারিখ দুপুর 2:30 নাগাদ সে তাকে ঘরে নেশা অবস্থায় আসে এবং তাকে চরমভাবে মারধর করে। হিল, চল, লাঠি, মানে ঘুষি সব রকমের মারধর। তাকে এমন কোনো নেই যে তাকে মারা হয়। লাস্টে ওই কোমরতে খুলে বেল্ট দিয়ে তার গলায় লাগিয়ে তাকে গোটা রুমের মধ্যে ঘুরিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। এই পরিপ্রেক্ষিতে আমার সেকেন্ড এডিজে কোর্ট, জেলা 2য় কোর্ট, তিনি আজকে সমস্ত দিক বিবেচনায় 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে মহামান্য সেকেন্ড এডিজে কোর্ট তাকে আজকে সাজা ঘোষণা করে। তা সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা ফাইন, আমাদের 6 মাস ছিল। খুবই আনন্দ পেলাম। এই 3-4 বছরের ফলাফলটা আমি পেয়ে গেছি। আজকে খুবই আমি আনন্দ আছি। হ্যাঁ, থানা থেকে যে একটা ফোন করেছিল সেটা আমি নিজে ওখানে থানাতে গেলাম কাজে, দেখে হারে তোর জামাইকে সাজা হয়ে গেল। ডাইরেক্ট জামাই করেছে। জামাই ঘটনাটা ঘটিন করে পাশের মেয়েটা আমাদেরকে বাড়িতে খবর দিলে, বলে তো জানা চাইছিলাম যে কমসে কম একটু সাজা হতো। এরকমভাবে চলে যায় 3টো বছর চলে গেল, তা মনটা খারাপ হয়ে গেল। আজকে থানাতে ফোন এলো যে গলুয়াকে সাজা হয়ে গেল। হ্যাঁ, আজ আমি অত আনন্দতে আছি কি আমি ভগবান উপরে আছে। হ্যাঁ, কি 4 বছর পরে অ্যাকশনটা আর ফলাফল পেলাম। খুবই আনন্দ স্যার। আমি একটু ভাত খেলে বল হবে। সোনা ভারত ফোর্টিফাইড রাইস 5টা মাইক্রো নিউট্রিয়েন্টসের গুণ খেলেই বুঝবে।